হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আপনার বাচ্চাও কি দন্তস, তালব্যস, মূর্ধন্যস নিয়ে সবসময় বানান ভুল করে? শাপলা লিখে দন্তস দিয়ে শাপলা, ষাঁড় লিখে তালব্যস দিয়ে ষাঁড়। অবাক করা বিষয় হলো, একটি ছোট কৌশল জানলে এই ভুল 70% পর্যন্ত কমে যেতে পারে। আজকের সেই সহজ উপায়টির কথাই জানাবো এই ভিডিওটিতে। অনেক মা বাবা বলেন, আমার বাচ্চা পড়ে ঠিকই, কিন্তু বানান লিখতে গেলেই দন্তস, তালব্যস, মূর্ধন্যস গুলিয়ে ফেলে। আসলে এটা বাচ্চার দোষ না। গবেষণায় দেখা গেছে, ভাষা বিজ্ঞান এবং শিশু মনোবিজ্ঞানের মতে 6 থেকে 10 বছরের শিশুদের মস্তিষ্কে একই রকম উচ্চারণের অক্ষর আলাদা করা কঠিন হয়, কারণ 3টি অক্ষরের শব্দ প্রায় একই শোনায়। কিন্তু চিন্তা করবেন না, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো 3টি সহজ টেকনিক, যেগুলো ব্যবহার করলে বাচ্চারা খুব দ্রুত পার্থক্য বুঝতে পারবে। প্রথম টেকনিকটি হচ্ছে শব্দের পরিবার পদ্ধতি, ওয়ার্ড ফ্যামিলি মেথড। শিশুদের আলাদা আলাদা বানান মুখস্থ করানোর বদলে একই ধরনের শব্দ একসাথে শেখান। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। তালব্যস দিয়ে সাধারণত শাপলা, শিশু, শিক্ষা, শরীর এগুলো বোঝানো হয়, এগুলো লেখা হয়। দন্তস দিয়ে সাধারণত সকাল, সাগর, সোনা, সাদা এগুলো লেখা হয়। মূর্ধন্যস দিয়ে সাধারণত ষাঁড়, ষাট, কষ্ট, নিষ্ঠা এগুলো লেখা হয়। যখন শিশু একই পরিবারের শব্দ বারবার দেখে, তখন মস্তিষ্ক সহজে মনে রাখে। 2 নম্বর টেকনিকটি হচ্ছে বানান গেম। গবেষণায় দেখা গেছে, গেমের মাধ্যমে শেখা হলে শিশু 40% বেশি মনে রাখতে পারে। একটা সহজ খেলা করুন। একটি কাগজে 3টি কলাম বানান, দন্তস, তালব্যস, মূর্ধন্যস দিয়ে। তারপর শব্দ বলুন, শাপলা, তালব্যস দিয়ে। বাচ্চা ঠিক কলামে লিখবে। এভাবে খেলতে খেলতেই শেখা হয়ে যাবে। 3 নম্বর টেকনিকটি হচ্ছে ছবি দিয়ে শেখানো। শিশুরা ছবি দিয়ে শেখা জিনিস 65% বেশি মনে রাখে। একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে। শাপলার ছবি তালব্যস, সাগরের ছবি দন্তস, ষাঁড়ের ছবি মূর্ধন্যস। ছবি দেখলে বাচ্চা দ্রুত অক্ষর মনে রাখতে পারে। বাস্তব একটা উদাহরণ দিই। ধরুন আপনার বাচ্চা লিখছে, আমার শাপলা ফুল ভালো লাগে দন্তস দিয়ে। আপনি সরাসরি ভুল বলবেন না বাচ্চাকে, বরং বলুন শাপলা না, এটা শাপলা, তালব্যস দিয়ে। কারণ শাপলার ছবিটা মনে আছে। এতে বাচ্চা লজ্জা না পেয়ে শিখবে। একটা গোল্ডেন টিপ আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন মাত্র 5 মিনিট বানান খেলা খেলুন। 1 মাসের মধ্যে আপনি নিজেই দেখবেন বাচ্চার দন্তস, তালব্যস, মূর্ধন্যস ভুল প্রায় নেই বললেই চলে। মনে রাখবেন, শিশুকে ভয় দেখিয়ে নয়, খেলতে খেলতেই শেখাতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।